এরপরে প্রশ্ন হলো, বান্দার অন্তরে যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কিরামান কাতিবিন কি জানেন কিনা? যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেশতারা লেখেন না, সেজন্য হিসাব হবে কিনা? খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন। আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেশতারা জানে কিনা? আমাদের মনের খবর আল্লাহ জানে, সেটা তো আমরা জানি। ফেরেশতারা জানে কিনা এটা একটা দরকারি প্রশ্ন। যদি বলেন যে জানে না, তাহলে হাদিসে আসছে মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই, কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে, কিন্তু করতে পারলো না। হজ করবে, টাকা টুকা সব জমা দিছে, করোনা এসে গেছে, আর যাইতে পারলো না বেচারা, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক, নিয়ত ছিল খাঁটি, টাকাও দিছে, কিন্তু পারলো না। তো নবীজি বলেছেন ওই যে নিয়তটা খাঁটি ছিল, ভেজাল ছিল না, কিন্তু কোনো কারণে হয় নাই, তো আল্লাহ তাআলা তার কারণে তাকে সওয়াব দিবেন। এখন এই সওয়াবটা লিখবে কে? ফেরেশতা। তো ফেরেশতা যদি না জানে কি নিয়ত করছে, কেমনে লিখবে? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। আবার হাদিসে আসছে কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে, খারাপ কাজের কথা কি করে ভাই? চিন্তা করে মনে মনে, আর চিন্তা করার পর সে প্ল্যান করছে সে এই খারাপ কাজটা করবে, মনে মনে নিয়ত করছে, প্ল্যান করছে এই কুকামটা সে করবে, কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই, আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিছে, করে নাই, সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই, ফিরে আসছে, এই জন্য তার আমলনামে একটা সওয়াব লেখা হবে। এখন ফেরেশতা মনের কথা যদি না জানে লিখবে কেমনে এগুলা? এটা জটিল প্রশ্ন না? এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা ফেরেশতাকে জানার সুযোগ দিয়েছেন, এইটুকু সে জানে, সবকিছু সে জানে না। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ তাআলা সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন। আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায়, তারা সেটা লিপিবদ্ধ করে কিরামান কাতিবিন। কিন্তু কখনো ফেরেশতারা গায়েবের মালিক হতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না। পীর ধরার ব্যাপারে হাদিস কোরআন পাকের আলোকে জানাবেন। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে অনুসরণ করার নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদেরকে যা রাসূল দিয়েছেন সেটা তোমরা ধরো। না পীর ধরতে বলছেন? আল্লাহ বলছেন রাসূল যা দিয়ে গেছেন সেটা তোমরা, খুযুহু মানে কি? সেটা তোমরা ধরো। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাব ধরো, কোরআন ধরো, মানে ওইটাকে অনুসরণ করো। অতএব কোনো ব্যক্তি না, আমরা অনুসরণ করব কোরআন এবং হাদিস। আমাদের নবীজি যাওয়ার সময় কি রেখে গেছেন? তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গেলাম, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ওয়া সুন্নাত নবী। তোমাদের সামনে দুইটা জিনিস আমি রেখে গেলাম, সেগুলা তোমরা পাকড়াও করবা, ধরবা। একটা হলো কিতাব কোরআন, আর একটা হলো কি? হাদিস। উলামায়ে কেরামের মাধ্যমে ব্যাখ্যা জেনে